হ্যালো, গুড মর্নিং। আজকে একটা স্পেশাল দিন। আজ হচ্ছে ২৬ তারিখ, মহাশিবরাত্রি। তাই আমরা ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখতে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এলাম। মন্দিরটা কেমন চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেই। আমি আজ ভীষণ খুশি, কারণ যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা আজ পূরণ হয়েছে। ভগবানকে দর্শন করার জন্য দুটো লাইন ছিল, একটা ভিআইপি লাইন আর একটা নর্মাল লাইন। ভিআইপি লাইন হলো কিছুটা টাকা দিয়ে একটা টিকিট বুক করতে হতো, যাতে করে একটু তাড়াতাড়ি ভগবানকে দর্শন করা যায়। আমরা তো অনেক দূর থেকে গেছিলাম, তাই আমরা ভিআইপি লাইনটাই বুক করেছিলাম। তবে ভিআইপি লাইনেও অনেকটা ভিড় ছিল, অনেকটা সময় আমাদের দাঁড়াতে হয়েছিল। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি। আমরা শিবরাত্রির দিন গেছিলাম, তাই মন্দিরটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো স্ক্রিনে মহাদেবকে দেখা যাচ্ছে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে তো ভিডিও করা যাবে না। আমরা এখন মহাদেবকে দর্শন করে বেরিয়ে পড়েছি। তো রাস্তার ধারে অনেক দোকান ছিল, দোকানে মহাদেবের প্রসাদ বিক্রি হচ্ছিল। তা আমরা কয়েকটা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ অনেকটাই ভিড় হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যখন মন্দিরে যাই তখনও অনেকটা ভিড় ছিল, আর এখন তো আরও ভিড় হয়ে গেছে। এত পরিমাণ ভিড় হয়েছে, সত্যি আমি কখনো এর আগে দেখিনি। এখানে অনেক নিরামিষ দোকানও ছিল, চাইলে এখান থেকে কিছু খেয়েও নিতে পারবে। আমরা এখন একেবারে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। আজকে অনেকটাই রোদ, তাই বাইরে প্রচণ্ড গরম ছিল। এরপর আমরা বাসে করে কিছুটা এসেছি, তারপরে আমাদের গাড়ি যেখানে ছিল পার্কিংয়ে, সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে মহাদেবের দর্শন খুব ভালো হয়েছে, মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।